বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। এখন বাজে 7:15 মতো। এখন ঘুম থেকে উঠলাম, তো ব্লগটা এখন থেকে শুরু করছি। আর আজকে ওয়েদারটা বেশ ভালোই, মানে কালকে বৃষ্টি হয়েছে রাতে, সকালবেলা দেখছি জলমল করছে রোদ্দুরে, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর প্লেনের জন্য আর কি কথা বলবো, খালি প্লেন যেতেই থাকে আমাদের এখান থেকে, মিনিটে মিনিটে প্লেন যাচ্ছে। চলো আজকে সারাদিন কী কী করি তোমাদের সঙ্গে টুকটাক করে শেয়ার করার চেষ্টা করব। চলো, কিন্তু চা হচ্ছে আর এদিকে আমার রান্না কিন্তু কমপ্লিট। আমি স্নান করে, বাবা গরম হাত দেওয়া যাচ্ছে না, পরে দেখাবো কি কি রান্না হয়েছে। তার এখানে চা বসিয়ে দিয়েছি। এদিকে বাইরেটা পুরো অন্ধকার, প্রচণ্ড মেঘ করেছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে, তার সাথে ঝড়ও হবে। আর এদিকে বসিয়ে দিয়েছিলাম গ্যাসে চা, চাটা হয়ে গেছে, দিয়েছি এবার চাটাকে চলো সেকে। আর আজকে কিন্তু করেছি লিকার চা, যেহেতু আমি দুধ চা বেশি খাই, কিন্তু আমার পেটে বিশেষ প্রবলেমের জন্য প্রচণ্ড গ্যাস হচ্ছে, যার কারণে আমি এখন থেকে লিকার চাই খাওয়া শুরু করে দিয়েছি। আর চা না খেলে তো একদমই পারি না, মনে হয় যেন সারাদিনে কী যেন একটা খাইনি। আর এই কাপটা দেখো, আমার ভাইজি কিন্তু ভেঙে দিয়েছে, ও রিল বানাচ্ছিল, ওর পায়ের কাছে কাপটা ছিল, আমি ধুয়ে এনে উপুর করে রেখে দিয়েছিলাম, ও দেখতে পাইনি, পায়ের ঘা লেগে পড়ে গিয়ে ডান্ডিটা ভেঙে গেছে। তো সংসারের জিনিস যতই হোক ফেলা যায়, তাই ভাবছি দুদিন ইউজ করে তারপরে নয় বাদ দিয়ে দেবো। দেখো আমার বিছানাটার কি অবস্থা, এখন এই বিছানাটাকে গুছাতে হবে। ওদিকে রান্নাঘরে গ্যাসের অবস্থা খুব খারাপ, সেগুলোকে যাই হোক একটু ঠিক করে আসলাম। এখন চলে আসলাম বিছানাটাকে গুছাতে। তো চলো বিছানাটাকে এবার গুছিয়ে নেওয়া যাক। সকালবেলায় এত কাজের চাপে এই বিরাসটা ধরার সময় হয় না, আর এখন দাঁতটা আমি মেজে নিচ্ছি। কি সুন্দর সাদা ফুল ফুটেছে দেখো। আর এই গাছটা তোমাদের দাদাভাই একটু ছেটে দিয়েছে, প্রচণ্ড ঝাঁকিয়ে গেছিলো আর ড্রেনের মধ্যেও পড়ে যাচ্ছিলো ডালগুলো। আর এদিকে দেখো আমার ছেলে একটা ফুল গাছও লাগিয়েছে। তারপর বাবু সন্ধ্যাবেলায় নিয়ে আসলো দুধ। অনেকটা লং টাইমের পরে আবার তোমাদের সামনে আসলাম, যেহেতু সমস্ত কাজ বাজ সেরে একটু শুয়ে পড়েছিলাম। তারপরে এখন বাবু বললো, মা একটু চা করো, আমি চা খেয়ে যাব একটু পড়তে, তাই আর কি ওকে একটু চা করে দেব। আর ঘরে ফ্যান চলছে, যার কারণে আমার নিজের অরিজিনাল যে ভয়েসটা একদমই ভালো আসছিল না, আমি এডিট করার সময় বুঝতে পারছিলাম, যার জন্য আমাকে আমার ভয়েস ওভার দিতে হলো। আর তোমরা যদি জেনে থাকো বলো তো, যে কীভাবে এক্সট্রা যে ভয়েসগুলো, মানে ধরো কথা বলছি সাইড থেকে কোনো আওয়াজ হচ্ছে, সেইগুলো কিভাবে রিমুভ করা যায়, কেউ যদি আমার জেনে থাকো আমাকে একটু কমেন্ট বক্সে বলো অবশ্যই করে, আমি তো অত ভালো বুঝি না। তো এদিকে আমি চা বানাতে গেছি, আর চলে এসেছে প্রচুর পরিমাণে ঝড়। বাইরে কিছু মানে এই পাপোশ ছিল, এটা সেটা ছিল আর কি, সেগুলোই তুলতে গেছিলাম। ছেলেকে বললাম তুই চাটা দেখ, আমি বাইরে গিয়ে সেগুলোকে তুলি। দেখো কি অবস্থা, হাওয়া কিন্তু থেমে গেছে, বৃষ্টি হচ্ছে, ঠিক আছে। বৃষ্টিটা হয়তো তোমরা দেখতে পাবে না, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে তো, আর যেহেতু রাতের বেলায়। এ বাবু সাইকেলটা ঠিক করে রাখিস নি, হাওয়াতে কি ওরকম পড়ে গেল?
এই দেখো হাওয়া চলছে, তাঁবুটা যেহেতু নড়ছে বুঝতেই পারছো। এদিকে কিন্তু বাবু দেখো মাথায় তিলক করে নিয়েছে, বজরংবলী সিঁদুর পরে নিয়েছে, আমাকেও পরিয়ে দিয়েছে, আর এদিকে চাও বানিয়ে নিয়ে এসেছে। চা চা তো এখন খাওয়া হবে, চা মুড়ি দিয়ে। তো এখন কিন্তু এই যে মুড়ি গ্লাসের মধ্যে দিয়ে দিয়েছি, চায়ের গ্লাসে ভিজে ভিজে খাচ্ছি, দারুণ টেস্ট। ওইটুকু চায়ে এক বাটি মুড়ি নিয়ে নিয়েছে। এই জয় শ্রীরাম, এভাবে কি খাওয়া যায়? হ্যাঁ, আমার রামের কাজ দেখো, আমার রামের কাজ।